লোকসভা নির্বাচন মিটে যাওয়ার পরও রাজ্যের বহু স্কুল এখনো খোলা যাচ্ছে না। কেন্দ্রীয় বাহিনী থাকার কারণে সেই সব স্কুল খোলা যাচ্ছে না। প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে আদালতের হস্তক্ষেপের আর্জি আইনজীবীদের। এই বিষয় নিয়ে বিস্তারিত জানবো। সৌভিক মজুমদার আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। সৌভিক, আইনজীবীদের ঠিক কি দাবি? আইনজীবীরা তাদের যে মক্কেল রয়েছেন তাদের হয়ে মাননীয় প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেছেন, অর্থাৎ আবেদনকারীদের হয়ে দৃষ্টি আকর্ষণ করেছেন এবং তাদের বক্তব্য হলো যে এই গোটা লোকসভা নির্বাচনের পর্ব মিটে যাওয়ার পরেও বহু জায়গায় বহু স্কুলে এখনো পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী রয়েছেন। ফলে কেন্দ্রীয় বাহিনী থাকার কারণে সেই সমস্ত স্কুল খোলা সম্ভব হচ্ছে না। দীর্ঘদিন ধরেই এই সমস্ত স্কুল বন্ধ রাখতে কার্যত বাধ্য হচ্ছে তারা, এবং সেই কারণে কলকাতা হাইকোর্ট হস্তক্ষেপ করুন এই মর্মে তারা মাননীয় প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেছেন। মামলা দায়ের করার অনুমতি দেওয়া হয়েছে এবং মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন হলে আগামী বুধবার থেকে এই মামলার শুনানি মাননীয় প্রধান বিচারপতির এজলাসে হবে। মাধুরী, ধন্যবাদ সৌভিক। বাংলা পেয়েছে দুই কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, শান্তনু ঠাকুর এবং সুকান্ত মজুমদার। কিন্তু বিজেপির এক ব্যক্তি এক পদ নীতি মেনে সুকান্ত মজুমদার যেহেতু কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হয়েছে, তাই তাকে রাজ্য বিজেপি সভাপতির পদ ছাড়তে হবে। আর সেখানেই প্রশ্ন, কে পরবর্তী বঙ্গ বিজেপির সভাপতি? আর এই বিষয়ে কি প্রতিক্রিয়া দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী? শোনাবো। কাজের সুযোগ পাবেন, অসুবিধা কি আছে? নরেন্দ্র মোদীজির মন্ত্রিসভা, নরেন্দ্র মোদী নিজেই বাংলার উন্নয়ন করেন এবং করবেন। এই যে মেট্রোর কাজ দেখছেন, ওনার জন্যই হয়েছে। উনি প্রত্যেক বছর 7-8 হাজার কোটি টাকা করে মেট্রোতে দেন। কল্যাণী এইমস ওনার জন্যই হয়েছে। উনি আরও এইমস করতে চান, রাজ্য সরকার জায়গা দেন। উনি আরেকটা নতুন এয়ারপোর্ট করতে চান, ভাঙড়ে জায়গা চেয়েছিলেন, দেন। নরেন্দ্র মোদীজি 61টা নতুন রেল লাইন করতে চেয়েছিলেন পশ্চিমবঙ্গে, রাজ্য সরকার জমি দেয়নি। অর্থাৎ বাংলার উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী নিজে অঙ্গীকারবদ্ধ, এবং 2021 সালের পরে তিনি 50 লক্ষ পরিবারকে বছরে 6,000 টাকা করে PM কিষাণ সম্মান নিধি দিচ্ছেন। এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। বাংলা থেকে মন্ত্রিসভায় প্রতিনিধিত্ব আছে, এতেই বাঙালি খুশি। এবং আমি অনুরোধ করব রাজ্য সরকারকে বাগডোগরা এয়ারপোর্টের সম্প্রসারণ, কলকাতা এয়ারপোর্টের দ্বিতীয় এয়ারপোর্ট নির্মাণ, উত্তরবঙ্গে এইমস নির্মাণ এবং 61টা রেল প্রকল্প, তার যে জমি রাজ্য সরকার দিচ্ছেন না, সেই জমিগুলো রাজ্য সরকারের পক্ষ থেকে দেওয়ার ব্যবস্থা করবেন। গতকালই হয়েছে নতুন মন্ত্রিসভার শপথ। তৃতীয় মোদী মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান হয়ে গেলেও কে কোন মন্ত্রিত্ব পাবেন তা এখনো জানা যায়নি। তবে এরই মধ্যে যেটা জানা যাচ্ছে, 18 জুন থেকে শুরু হতে পারে নতুন লোকসভার অধিবেশন। 18 এবং 19 জুন হতে পারে নতুন সাংসদদের শপথ গ্রহণ। 20 জুন স্পিকার নির্বাচনের সম্ভাবনা রয়েছে এবং এর পরের দিন অর্থাৎ 21 জুন দুই কক্ষের যৌথ অধিবেশন, যেখানে ভাষণ দেবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। গতকাল শপথ নেওয়ার পর আজ সকালেই পিএমওতে পৌঁছে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তৃতীয়বারের জন্য শপথ নিয়েছেন তিনি, এবং যে মুহূর্তে তিনি পিএমওতে পৌঁছচ্ছিলেন তার গাড়ির কনভয় এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন।